নমস্কার বন্ধুরা, আজ আমি ছাদে গেছি। আমার ছাদ বাগান থেকে শাক কাটছি, শাক তুলে এনে রান্না করব। তাই শাক তোলার থেকে নিয়ে আজকে শেষ পর্যন্ত রান্না অবধি দেখাবো কিভাবে আমি কি করছি। এই যে এই শাকটা দেখুন বন্ধুরা, এটাকে ব্রহ্মাণী শাক বলে। ব্রহ্মাণী শাক, তা আমি এটা আজকে তুলে এনে অল্প একটু জায়গায় আমি লাগিয়েছি, এই যে একটা গ্রো ব্যাগের মধ্যে। তাই এতটা শাক হয়েছে তা কি বলবো। অনেক দিন হয়েছে, তোলাও হয় না, এর আগে খাওয়া হয়েছে তা দেখানো হয়নি। তা আজকে আমি ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তাই শাক তুলে নিয়ে আসছি, তুলে এনে এবার কেটে ছাদে আরও অনেক কিছু আছে, তো সেইগুলো দেখাচ্ছি না আজকে শুধু এই শাক কাটার ভিডিওটাই দেখাবো। সকাল সকালে চলে গেছে ছাদে, দেখুন বন্ধুরা এক ঝুড়ি শাক তুলে নিয়ে এসছি আমি। তুলে এনে এবার শাক ধুয়ে কেটে এবার দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু পেঁয়াজটা আধা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম আলু পেঁয়াজ ভাজা করে আধা ভাজার পরে দিয়ে দেবো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো শাকগুলো দিয়ে তারপরে ভাজা করতে হবে। বেশ নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে তারপরে নাড়তে হবে, নেড়ে তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার আস্তে আস্তে জলটা, এই জন্য জল না দিলেও হতো, কিন্তু জলটা আমি এই জন্য দিলাম শাকটা যেন ভালোভাবে গলে যায়। কেন কি দেখতে লাগে নরম কিন্তু একটু শক্ত হয়। বন্ধুরা এই শাকটা না খেতে একটু তেতো ভাব হয়, হালকা তেতো হয় শাকটা খেতে, ভালোই লাগে। মাছ দিয়ে রান্না করলে তো আরও ভালো লাগে। আমি তো বিনা মাছে রান্না করলাম, এমনি শুধু পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো যাই হোক, শাক ভাজা হয়ে গেছে বন্ধুরা। বড়মানি শাক আমি ছাদ থেকে তুলে এনে রান্না করছি। কেমন হলো ভিডিওটা, ভালো লাগলে একটু লাইক করবেন, প্লিজ একটু ফলো করে দেবেন, শেয়ার করবেন, ফলো করে পাশে থাকবেন বন্ধুরা। কেমন হলো বড়মানি শাক একটু ফলো করবেন।